কি অবস্থা দাদু ভাইরা? অনেক দাদু ভাইরা আমার প্রশ্ন করছেন যে দাদু ভাই, মেয়েরা এ প্লাস বেশি পায় এবং ছেলেরা এ প্লাস কম পায় কেন? যেরকম গত 3 দিন আগেও আমার ভাগ্নের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, মানে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে আরে, এবং সেখানেও দেখি যে মেয়েরা এ প্লাস বেশি পাইছে এবং মেয়েরা পাস বেশি করছে, ছেলেরা ফেল বেশি করছে। ঠিক আছে? তো ইন মাই অপিনিয়ন, আমার মতে যে যে যত বেশি মিছা কথা কইতে পারবো হে তত বেশি এ প্লাস পাইব। যেরকম মেয়েরা সবচেয়ে বেশি পরিমাণে মিছা কথা কয়, এই কারণে মেয়েরা এ প্লাসও বেশি পায়। যেরকম এই যে আমার বিয়ের পরে আমার বউ আমারে যে পরিমাণ তেতান তেতায়, কিছু হইলে আমি কিন্তু এ প্লাস পাইছি। তারপর আমারে বাজার থেকে কিছু আনতে গেলে আমি কই ভেন্ডি, আমারে কয় লেডিস ফিঙ্গার। তারপরে আলু বলে না, বলে ফটাটু। কি রে ভাইয়া, আজীবন পরে আইছি এগুলা। ঠিক আছে, এরপরে আমার শালি হেও এ প্লাস পাইছে, টেনে বলে। হেও আমার লগে দুলাভাই আমার লগে কিন্তু সাবধানে কথা কবেন, আমি কিন্তু এ প্লাস পাই না ছাত্রী। তারপরে মেয়েরা যারা এ প্লাস পায়, তারা যদি স্বামীর বাড়িতে যায়, তখনও ছেলে মেয়ে হইলে বলে আম্মু যেটা কই এটা পড়ো, তোমার আম্মু কিন্তু এ প্লাস পয়েন্ট না ছাত্রী। আবার যখন নাতি ফুতি হইব, তখন কইব ভালো করে পড়ো, তোমার দাদু কিন্তু এক সময় এ প্লাস পয়েন্ট না ছাত্রী ছিল। ঠিক আছে? এখন এইখানে অনেক পার্থক্য আছে যে মেয়েরা যারা এ প্লাস পায় হেয়ারা হয় গৃহিণী, আর ছেলেরা যারা এ প্লাস পায় হেয়ারা হয় অফিসার। ঠিক আছে, বেশিরভাগ মেয়ে যারা এ প্লাস পায় না দেখবেন যে গৃহিণী, আর যারা এই ছেলেরা যারা এ প্লাস পায় এরা হয় বড় বড় অফিসের কর্মকর্তা, বড় বড় আমলা, বড় বড় চাকরিজীবী, বড় বড় বিজনেসম্যান। ঠিক আছে, মেয়েরা যত ফাফর মারুক আর যাই করুক, দিন শেষে ছেলেরা এ প্লাস পায়, তারা বড় জায়গায় যায়, মেয়েরা কিছু করতে পারে না। এটাই ছিল আমার পক্ষে ব্যাখ্যা। আর মেয়েরা তোমরা যত যাই করো, আমি কিন্তু 3বার এসএসসিতে ফেল।